আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা আমার দ্বীনকে, আমার বিধানকে, আমার কোরআনকে যারা হেয় প্রতিপন্ন করে, ঠাট্টা বিদ্রুপ মনে করে এবং দুনিয়ার দুঃখায় পড়ে দ্বীনের প্রতি অবহেলা করে, গাফলতি করে, আমি আল্লাহকে ভুলে যাই, আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই, আমার ইবাদত করে না, আর আমার হুকুম মানে না, আমাকে যেভাবে এই দুনিয়ার মধ্যে দুনিয়ার ধোঁকায় পড়ে আমাকে চিনে না, আমি আল্লাহকে স্মরণ করে না, আমি আল্লাহকে যেভাবে ভুলে যাই, আমার কথা স্মরণ করে না, আল্লাহকে ভুলে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন এমন একটা দিন আসবে, সেই দিন আমিও তাদেরকে ভুলে যাব, আমিও তাদেরকে ভুলে যাব। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا, যারা আমার দ্বীনকে, কোরআনকে খেলতামাশা মনে করে, আমার দ্বীনকে নিজের মধ্যে গুরুত্ব দেয় না, আমার বিধানকে গুরুত্ব দেয় না, আমার কোরআনী বিধানগুলোকে গুরুত্ব দেয় না, এগুলাকে অবহেলা করে, আমি আল্লাহর হুকুমকে পালন করার ক্ষেত্রে গাফলতি করে। আগরাতুল হায়াতুদ দুনিয়া, এবং তারা দুনিয়ার দুঃখার মধ্যে পড়ে যায়। এই দুনিয়া দুঃখার মধ্যে পড়ার কারণে তারা আমি আল্লাহকে ভুলে থাকে, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহ তাআলাকে ভুলে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে ভুলে যাব, আমি আল্লাহ তাদেরকে ভুলে যাব, তাদেরকে স্মরণ করব না। ফালাউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম, কারণ তারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাইতো, মৃত্যুর পরে হাসরের মাঠে কবরের মধ্যে আমি আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে হবে, আমার সাথে মোলাকাতের কথা তারা দুনিয়ার মধ্যে ভুলে যাইতো। দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার দুঃখায় পড়ে আমি আল্লাহর বিধানকে মানত না, আমি আল্লাহকে স্মরণ করত না, আমি আল্লাহকে বলে থাকতো। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে সেই দিন আমিও আল্লাহ তাদেরকে বলে যাব। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ব্যাপারে ভুলে যাওয়ার কথা বলেছেন কোরআনের মধ্যে। কি ভুলে যাবেন মানে কি? আল্লাহ তাআলা কি তাদের ব্যাপারে কোনো স্মরণ থাকবে না? বিষয়টা এমন না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের প্রতি দয়া করবেন না, তাদের প্রতি কোনো দয়া ভালোবাসা আল্লাহ তাআলার মত আল্লাহ তাআলার আকার মধ্যে থাকবে না, তাদের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা থাকবে না, দয়া থাকবে না, রহমত থাকবে না। কারণ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে মানুষ, প্রত্যেকটা মানুষ জান্নাতের মধ্যে যাবে আল্লাহ তাআলার দয়া এবং রহমতে। আর ওই দিন কিছু মানুষ থাকবে যারা ওই দিন আল্লাহ তাআলার দয়া এবং রহমত থেকে অনেক দূরে থাকবে। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমিও আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব। এই জন্য যে ঈমানদার, যে মুমিন হবে
তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা থাকবে, আল্লাহ তাআলার কোরআনের প্রতি ভালোবাসা থাকবে, আল্লাহ তাআলার দ্বীনের প্রতি ভালোবাসা থাকবে। দ্বীনের কোনো কাজকে ছোট করে দেখবে না, আল্লাহ তাআলার কোনো বিধানকে অবহেলা করবে না, আল্লাহ তাআলার কোনো বিধান পালন করার ক্ষেত্রে নিজের মধ্যে গাফলতি নিয়ে আসবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই ঈমানদারের ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যার অন্তরে ঈমান থাকবে, দেখাটি ঈমানদার হবে, সে আল্লাহ তাআলাকে আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলাকে কঠিনভাবে ভালোবাসবে। মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা থাকবে, আল্লাহ তাআলার প্রতি মহব্বত থাকবে। আর যার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, সে আল্লাহর বিধানগুলো সে অন্তর থেকে পালন করে।